ঈশ্বর দেখিনি, কিন্তু তোমায় দেখেছি বাবা। সংশোধনাগারের লোহার রডগুলো ধরে কাঁদতে কাঁদতে এক নাগাড়ি কথাগুলো বলে নিপা। আলিপুর সংশোধনাগারের 25 নম্বর কয়েদি, খুনের জন্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুবিমলবাবুর একমাত্র মেয়ে। গড়াদের ওপাশে দাঁড়ানো সুবিমলবাবু তখন মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা জানাচ্ছে মেয়েকে। পাশে দাঁড়িয়ে সুবিমলবাবুর বোন সুতপা, বাল্যবন্ধু অমিয় ও তার ছেলে অনল। 13 বছর পর বাবা মেয়ের মিলনে তাদের চোখও অশ্রুসিক্ত। আজ সুবিমলবাবুর মেয়ে নিপার বিয়ে, তার বাল্যবন্ধু অমিয়র ছেলে অনলের সঙ্গে। তাই সকলেই অনল নিপাকে নিয়ে অমিয়বাবু এসেছেন সংশোধনাগারে। সাথে এসেছে সুবিমলবাবুর বোন সুতপা। সংশোধনাগারে এসেই বন্ধু সুবিমলকে অমিয়বাবু বলেন, নে রে, মেয়ে জামাইকে আশীর্বাদ করে দে। গড়াদের ওপাশ থেকে দুহাত জড়িয়ে ধরে বন্ধু অমিয়কে বলেন সুবিমলবাবু, অমিয়, আমার নিপামাকে দেখিস, আজ থেকে তুই ওর বাবা। অমিয়বাবু বন্ধুকে আশ্বস্ত করেন, তুই কিছু চিন্তা করিস না বিমল, নিপা মাকে আমি ছোট থেকে চিনি। আমার বাড়িতে ও আমার লক্ষ্মী মা হয়ে থাকবে। পাশ থেকে অনল বলে, কাকু, আজ থেকে নিপার দায়িত্ব পুরো আমার। আমি সব সময় ওর সাথে থাকব, কথা দিচ্ছি তোমায়। অনল ও নিপার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন তিনি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমরা সুখে থেকো মা। নিপার হাত ধরে অনল জেলখানার বাইরে চলে যায়। যেতে যেতে বারবার নিপা পিছন ফিরে বাবাকে দেখতে থাকে। বুকের ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস উঠে সুবিমল বাবুর। তার ছোটবেলার বন্ধু অমিয়র বাড়িতে হয়তো সুখেই থাকবে মেয়েটা। অমিয়, অনল তো সবটা জানে, সব জেনেই নিপাকে ভালোবেসেছে অনল। মনে মনে ঈশ্বরের কাছে মেয়ের সুখী বিবাহিত জীবন কামনা করেন তিনি। এতক্ষণ ধরে অবাক বিস্ময়ে সমস্ত ঘটনা লক্ষ্য করছিলেন কারাধ্যক্ষ কিরিটিবাবু। আজ 5 বছর ধরে তিনি এই জেলের কারাধ্যক্ষ। কখনো তিনি 25 নম্বর খুনের সাজাপ্রাপ্ত কয়েদি সুবিমলের সঙ্গে কাউকে দেখা করতে আসতে দেখেননি, এক অমিয়বাবু ছাড়া। সুবিমলের একটি মেয়ে আছে বলেও তিনি জানতেন না, আজ জানলেন। অথচ এই সংশোধনাগারের মধ্যে সবচেয়ে শিক্ষিত, ভদ্র, বিনীত, মিতভাষী কয়েদি সুবিমল। বর্তমানে সংশোধনাগারের স্কুলে বন্দীদের বাচ্চাদের পড়ান। কয়েদিদের উন্নয়নের জন্য সমস্ত রকম কর্মকাণ্ডে যোগদান করেন তিনি। কিরিটিবাবু পুরানো রেকর্ড ঘেঁটে দেখছেন। সুবিমল আগে বর্ধমান শহরের এক স্কুলে শিক্ষকতা করতেন। হঠাৎ স্কুল শিক্ষক থেকে তিনি কি করে খুনের আসামি হলেন, এ রহস্য কেউ জানে না। মিতভাষী মানুষটি কখনো নিজের সম্বন্ধে কাউকে কিছু বলেননি। কৌতূহলের বশবর্তী হয়ে সুবিমলের অনেক পুরনো রেকর্ড ঘেঁটে দেখেছেন তিনি, কিন্তু কোথাও কিছু নেই। থানা থেকে কোর্ট পর্যন্ত তার একই স্বীকারোক্তি, আমি খুন করেছি, আমায় শাস্তি দিন। আমি আমার অপরাধের প্রাপ্য শাস্তি মাথা নত করে নিতে রাজি আছি। কিন্তু একজন স্কুল শিক্ষকের খুনের আসামি হওয়ার ইতিহাস আজও সবার অজানা। নিপাড়া অনেকক্ষণ চলে গেছে। বাইরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন সুবিমলবাবু। পায়ে পায়ে তার কাছে গিয়ে দাঁড়ান কিরিটিবাবু। প্রশ্ন করেন, ওটি আপনার মেয়ে? বাহ, বেশ সুন্দর দেখতে তো। আজ তো আপনার মেয়ের বিয়ে। আচ্ছা, আপনার মেয়ে কেন আগে কোনো দিন আপনার সঙ্গে দেখা করতে আসেনি? ঘৃণা করে আপনাকে, তাই না? তা আপনি তো শিক্ষক ছিলেন, খামোখা খুন করতে গেলেন কেন মশাই? এত সুন্দর ফুটফুটে মেয়ের ভবিষ্যৎ ভাবলেন না? কিরিটিবাবুর দিকে ঘুরে দাঁড়িয়ে সুবিমলবাবু বলেন, সে অনেক কথা কিরিটিবাবু, চলুন একটু বসা যাক। সুবিমল বাবুর মুখোমুখি একটা চেয়ারে বসেন কিরিটিবাবু।
উদাস গলায় সুবিমলবাবু বলেন, কেন খুনি? আসামি হলাম শুনবেন তার ইতিহাস, কিরিটিবাবু। মালদহ জেলার এক স্কুলে শিক্ষকতা করতাম আমি। স্ত্রী কেকা ও একমাত্র মেয়ে নিপাকে নিয়ে সুখের সংসার। কিন্তু ভগবান কপালে সুখ লেখেননি। নিপার যখন 7 বছর বয়স তখন কেকার ক্যান্সার ধরা পড়ল। বছরের পর বছর চলতে লাগলো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। কেকাকে নিয়ে তখন আমি অনেক দিন করে মুম্বাইয়ে থাকতাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। কেকা আমাদের ছেড়ে চলে গেল। ক্যান্সারের চিকিৎসায় প্রচুর খরচের জন্য ততদিনে আমাদের মালদহের বাড়িও বিক্রি হয়ে গেছে। কেকার মৃত্যুর পর ওখানে আর ভালো লাগছিল না, তাই বর্ধমান শহরের টাউন হাই স্কুলে ট্রান্সফার নিয়ে মেয়েকে নিয়ে বর্ধমান চলে এলাম। বাপ মেয়ে দুজনে বাড়ি ভাড়া করে থাকি। মেয়েকে সামনের স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি করে দিয়েছিলাম। ঠিকই একজন কাজের লোক রেখেছিলাম। বাবা মেয়ের আনন্দেই দিন কাটছিল। স্কুল থেকে বাড়ি ফিরে বাবা মেয়ে জমিয়ে গল্প করতাম। নিপা আমার জীবন। এভাবে বছর 2 কাটে। মেয়ে তখন 7ম শ্রেণীতে পড়ে। কিছুদিন থেকেই লক্ষ্য করি মেয়ে কেমন যেন চুপচাপ, কোনো কথা বলছে না, আমাকে এড়িয়ে চলছে। জিজ্ঞাসা করি, মামনি কি হয়েছে রে? কোনো উত্তর না দিয়ে নিপা কেমন যেন সরে সরে যায়। আমি মেয়েকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি। ঠিক করি কদিন মেয়েকে চোখে চোখে রাখবো। সেদিন ছিল বুধবার। মামনির শরীরটা খারাপ ছিল, তাই স্কুলে যায়নি, বাড়িতে একাই ছিল। মেয়ের জন্য মনটা খারাপ লাগতে থাকে, তাই হেড স্যারের কাছে ছুটি নিয়ে বেলা 2টো নাগাদ বাড়ি ফিরে আসি। এসে দেখি বাড়ির মেন দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি শোবার ঘর পুরো রক্তে ভেসে যাচ্ছে। তার ওপর একজন লোক উপুড় হয়ে পড়ে আছে। সামনে রক্তমাখা বাটি পড়ে আছে। মেয়ে আমার জড়সড় হয়ে একদিকে বসে আছে। আমি তো সব দেখে ভয়ানক ঘাবড়ে যাই। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে রে মামনি? লোকটা কে? এরপর মামনি যা বলল তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মামনি বলে, বাবা, ওই বাড়িওয়ালা জেঠু তুমি না থাকলে আমার ঘরে চলে আসতো, আমার ওপর জোর করতো, আমার মুখ চেপে ধরে রাখতো, আমায় খুব কষ্ট দিত। তোমায় বলতে বারণ করেছিল, বলেছিল তোমায় বললে তুমি আমাকে খারাপ ভাববে, নোংরা ভাববে, তাই আমি ভয়ে তোমায় কিছু বলিনি। আজ যখন জেঠু আমার সঙ্গে অসভ্যতা করছিল আমার খুব কষ্ট হচ্ছিল, তাই মা কালীর মতো আমি ওই বাজে লোকটাকে বটি দিয়ে কেটে দিয়েছি। মেয়ের দিকে তাকিয়ে দেখি তার গোটা গায়ে আঁচড়ানো, কামড়ানোর দাগ। আমার নিজেকে ঘৃণা লাগে। কিরিটি বাবু, আমি বাবা হয়ে মেয়েকে রক্ষা করতে পারিনি। আমার মাতৃহীন মেয়ে একজন পৌর লোকের কামনার শিকার। হায় ঈশ্বর! এরপর আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিই। মেয়েকে বলি, এসব কথা কাউকে বলো না মামনি, একদম মুখ বন্ধ করে থাকবে। বাবার সব কথা শুনবে। আমি পিসিমণিকে ফোন করছি, তুমি পিসিমণির সাথে চলে যাবে। আমার সব কথা তুমি মেনে চলবে, কথা দাও আমাকে। তারপর বোন সুতপা ও বাল্যবন্ধু অমিয়কে ফোন করি। ওরা আসার পরে পুলিশকে ফোন করি। তাদের বলি বাড়িওয়ালার সঙ্গে ভাড়া সংক্রান্ত কারণে বচসা হচ্ছিল। উনি গালিগালাজ করেন, বাপ তুলে বংশ তুলে গালি দেন, তাই রাগের বশে আমি বটি দিয়ে ওনাকে আঘাত করি। আমাকে অ্যারেস্ট করুন। পুলিশ আমাকে নিয়ে থানায় আসে, আর আমার কথা মতো সুতপা মামনিকে নিয়ে দিল্লি চলে যায়। আমি সুতপা ও নিপাকে এখানে আসতে একবারে বারণ করে দিই। আমি চাইনি আমার নিপার ওপর পুলিশ, সংবাদ মাধ্যম, পাড়া প্রতিবেশী কারো নজর পড়ুক। আমি চাইনি এই ঘৃণ্য সমাজ আমার মামনিকে হেনস্থা করুক। আমি চাইনি মামনির জীবনটা নষ্ট হয়ে যাক। আমি চেয়েছিলাম আমার মামনি নতুনভাবে বাঁচুক, মানুষের মতো মানুষ হোক। মামনি আমার কথা রেখেছে, একবারও আমার কাছে আসেনি। খুব ভালোভাবে পড়াশোনা করে আজ সে আর্কিটেক্ট হয়েছে। আমার আদরের মামনি অনেক বড় হয়েছে।
আমি যা চেয়েছি মামনি আমাকে তাই দিয়েছে। আমার কথা থেকে এক চুলো বিচ্যুত হয়নি। বন্ধু আমিও অবশ্য মামনির সব খবর আমাকে দিত। আমি এখান থেকে ওকে আশীর্বাদ করতাম। আজ আমি খুব খুশি কিরিটি বাবু। ছোটবেলায় মা হারা মেয়েটাকে আমি নিরাপত্তা দিতে পারিনি, কিন্তু বাবা হিসেবে সব বিপদ থেকে মেয়েকে রক্ষা করে মেয়েকে একটা সুখের জীবন দেওয়া আমার কর্তব্য ছিল। আমি শুধু সেই কর্তব্য পালন করে চলেছি কিরিটি বাবু। সুবিমল বাবুর সব কথা শুনে চোখ থেকে টপ টপ করে জল ঝরে পড়ে কিরিটি বাবুর। তার মনে হয় তার সামনে কে দাঁড়িয়ে আছে, একজন খুনের আসামি, না এক অসহায় হতভাগ্য পিতা। আজ তাকে দেখে শ্রদ্ধায় আপনি মাথাটা নত হয়ে আসে কিরিটি বাবুর। কিছু না বলে এগিয়ে গিয়ে পরম আবেগ সুবিমল বাবুর হাত দুটি চেপে ধরে তিনি, নিপা মায়ের খুব সৌভাগ্য যে আপনার মতো বাবা পেয়েছে। আপনি ব্যতিক্রম সুবিমল বাবু। আপনি দেখবেন নিপা খুব সুখী হবে, জীবনে অনেক উন্নতি করবে। আপনার এই আত্মবলিদান ব্যর্থ হবে না। তাই যেন হয় কিরিটি বাবু। মেয়েটাকে আমার আশীর্বাদ করুন। ওদিকে তখন নিপার বিয়ের মঙ্গল শঙ্খ বাজছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে